আমার গ্রামের বাড়ি পিরিজপুর। 26 জানুয়ারি মাহফিলকে কেন্দ্র করে আপনাদের সামনে দু চারটি কথা বলবো। আমি দেখতেছি আমার অনেক মহব্বতের মানুষ, রাত দিন প্রচুর ফোন আসতেছে, প্রতিদিন হাজারের উপরে ফোন আসতেছে আমার বাড়ির প্রোগ্রামকে কেন্দ্র করে। মাহফিলের এই কথাগুলি যারাই শুনতেছেন আপনারা বেশি করে শেয়ার করে জানিয়ে দিবেন, যাতে আমার এই কথাগুলি সবাই শুনতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাইরিল বারিয়াতি মুহাম্মাদিন ওয়া আলিহি আত-তাইয়িবিন ওয়াত তাহিরিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল আমিনুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত কাছে দূরে আল্লাহ পাকের প্রিয় বান্দাবান্দিগণ, আমি আজকে আপনাদের সামনে আমার গ্রামের বাড়ি পিরিজপুর 26 জানুয়ারি মাহফিলকে কেন্দ্র করে আপনাদের সামনে দু চারটি কথা বলবো। আমি দেখতেছি আমার অনেক মহব্বতের মানুষ, রাত দিন প্রচুর ফোন আসতেছে, প্রতিদিন হাজারের উপরে ফোন আসতেছে আমার বাড়ির প্রোগ্রামকে কেন্দ্র করে। মাহফিলের এই কথাগুলি যারাই শুনতেছেন আপনারা বেশি করে শেয়ার করে জানিয়ে দিবেন, যাতে আমার এই কথাগুলি সবাই শুনতে পারেন। সম্মানিত আল্লাহ পাকের প্রিয় বান্দাবান্দিগণ, বিশেষ করে 26 জানুয়ারি পিরিজপুর শাহ সুফি হযরত লিলুশা রহমতুল্লাহ আলাইহির ওফাত দিবস ছিল। ইসালে সাহেবের মাহফিল, যা উরুস শরীফ হিসেবে চলে আসছিল আজ থেকে প্রায় 57 বছর আগ থেকে। ওনার নাতি হচ্ছেন আমার বাবা। যেহেতু ওনার বংশধর হিসেবে আমি এই মাজার কেন্দ্রিক কিছু অপসংস্কৃতিকে বিলুপ্ত করার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যে আল্লাহ পাকের নেগাহে করমে দয়াল নবীজির তুফাইলে এই পর্যন্ত আল্লাহর রহমতে সুন্দর সুচারুভাবে কার্যাদি চলে আসছিল। 26 তারিখ মাহফিলে দাওয়াতি মেহমানদের মধ্যে ছিলেন উস্তাজুল উলামা ওয়াল মুফাসসিরিন ওয়াল ফুকাহা হযরত মাওলানা ফরিদুদ্দিন আহমদ সাহেব, আরবি প্রভাষক, হবিগঞ্জ আলিয়া মাদ্রাসা। এখানে দাওয়াতি মেহমান ছিলেন অধ্যক্ষ আব্দুল নূর সাহেব, মোস্তফাফুর আলিম মাদ্রাসা। এখানে দাওয়াতি মেহমান ছিলেন মাওলানা দিদার আহমদ নুমানি সাহেব, মাওলানা মুফতি আলী হায়দার সিদ্দিকী সাহেব, মাওলানা কাজী হাসান আলী সাহেব। এরপরে আমার কিছু শুভাকাঙ্ক্ষী মানুষ হবিগঞ্জে আসা যাওয়ার সুবাদে মাওলানা জালাল সাল কাদির সাহেব, মাওলানা বাকিবিল্লাহ জালালি সাহেব সহ অসংখ্য উলামায়ে কেরামরা এমনিতেই মহব্বতে চলে গেছেন বাড়ির মাহফিলে। যাওয়ার পরে এখানে মাহফিল 2টা পর্যন্ত সুন্দরভাবে চলে আসছিল। ঠিক 2টার পরে যখন মাহফিলটা এক পর্যায়ে চলে যায়, তখন মিলাদের শেষ পর্যায়ে দাঁড়িয়ে জিকির শুরু হয়, যা আসলে আমার যারাই ফোন করেছেন, যা আমার আসলে তাই উদ্দেশ্য ছিল না, আবেগ আপ্লুত হয়ে ঘটনাটা ঘটেছে দাঁড়িয়ে জিকির করার কারণে। বিষয়টা হলো যে এখানে এই আমার অনেক মহব্বতের মানুষ, মায়ের মানুষ, যারা অন্তর দিয়ে মহব্বত করেন, তারা বারবার ফোন করেছেন। তাই আমি যারা কষ্ট পেয়েছেন, বিশেষ করে আমার যে মসলকান আকিদাগত অ্যাড্রেস হচ্ছে, আমি ফুলতুলি মসলকের মানুষ। আর বিশেষ করে যারাই কষ্ট পেয়েছেন আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন এবং পরবর্তীতে সংশোধনের সর্বোচ্চ চেষ্টার প্রয়াস চালিয়ে যাব ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। যারা দেশে বিদেশে বারবার ফোন করতেছেন, হাজারের উপরে প্রতিদিন ফোন আসতেছে। আমি জানেন শত ব্যস্ততার মধ্যে আমি সবাইকে ফোনে সমুচিত জবাব দিতে পারি নাই যেভাবে জবাব দেওয়ার। তাই আমি আজকে লাইভে এসে আপনাদেরকে বলবো, যারা আঘাত পেয়েছেন আপনারা
সুনজরে দেখে হৃদয়ের চাহিদা ছিল পাগড়ি পরে আমার পাসপোর্টের ছবি, আমাকে পৃথিবীর কোন ইমিগ্রেশনে আমার পাগড়ি বাই তাকায় আর একটা মুস্কি হাসি দেয়, বলেন না সুবহানাল্লাহ, মুস্কি হাসি দেয়। তাইলে দাড়ি রাখো। আজকে আমরা নবীর আদর্শ থেকে সরে গেছি। 5 ওয়াক্ত নামাজ পড়েন, সুন্নত আদায় করেন, মেসওয়াক করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, দেখবেন নবী আপনার বাংলা কুটিরে হাজির হয়ে যাবেন। নবী দেখতে চান আপনারা? আল্লাহ পাক বললেন, শয়তান দুনিয়ার সকল সুরত ধরবি, কিন্তু আমার নবীর সুরত ধরতে পারবে না। কারণ ওই নবীর আদর্শ হচ্ছে বেহেশতে যাওয়ার ব্যবস্থা, যাতে আমার নবী কলঙ্কিত না হন। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওই রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। টয়লেট থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা করা পর্যন্ত আমার নবীর আদর্শের মধ্যে কোনো কালেমা নাই। আল্লাহু আকবার বলেন। আমার নবীর আদর্শ, নবীজি টয়লেটে কোন পা দিয়ে ঢুকবা তাও নবীজি শিক্ষা দিয়েছেন বাম পা দিয়ে, আর মসজিদে ঢুকবা ডান পা দিয়ে, জুতা পরবা আগে কোন পা দিয়া? ডান পা দিয়া। যে ব্যক্তি ডান পা আগে ঢুকাবে জুতার মধ্যে, 100 শহীদের সওয়াব তার অ্যাকাউন্টে চলে যাবে। সুন্নত মতো চললে কতটা লাভ হয়? 1 নম্বরে আল্লাহ খুশি, 2 নম্বরে নবী খুশি, 3 নম্বরে ফেরেশতা খুশি, 4 নম্বরে লম্বা হায়াত হয়, 5 নম্বরে মানুষ সম্মান করে, 6 নম্বরে মানুষ মরে যাওয়ার পরও ভুলে না, তাকে নেক দিয়ে স্মরণ করে, আর 6 নম্বর হচ্ছে তার মরণ হয় সহজ, 7 নম্বরে তার বিনা হিসাবে বেহেশত। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, তার কাছ থেকে হিসাব নেওয়া হবে না, বিনা হিসাবে বেহেশতে যাবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। মরণ হবে সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবার আমার, ভাইয়ের আমার, কি আপনাদের কষ্ট হইতেছে? কবুল করো। আমরা সবাই বলি আমিন। আমল করবেন, আমল ছাড়া বাঁচার কোন সুযোগ নাই। তাইলে আমরা সৃষ্টিগতভাবে শ্রেষ্ঠ, নবী পেয়েছি শ্রেষ্ঠ, কোরআন পেয়েছি শ্রেষ্ঠ। আমি এই সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।